বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা তোমাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করব যার তোমরা অপেক্ষা করছো, যা তোমাদের দরকার এবং যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বর আনতে বিরাট বড় হেল্পফুল বা বিরাট বড় সাহায্য করবে। এবং এরকম সাহায্য আমার মনে হয় না কেউ তোমাকে করতে পারবে, কারণ প্রিভিয়াস ইয়ারের রেকর্ড অনুযায়ী আমরা বলতে পারি যে যা বলেছি তাই এসছে। এবারও ঠিক যা বলেছি তাই আসবে। 5টা প্রশ্ন বলবো। কটা প্রশ্ন? 5টা প্রশ্ন বলবো। একদম প্রশ্নের মতো প্রশ্ন তুলে ধরবো। মানে বুঝতে পারলে না? পরীক্ষায় ঠিক যেমন প্রশ্ন আসে, মনে করো সেরকম একটা প্রশ্ন আমি এখানে করেছি। সেখানে একটা প্রশ্ন করা আছে 1 2 3 4 5, 5টা প্রশ্ন করা রয়েছে এখানে। এই 5টা প্রশ্নই তোমাদের বলবো। এই 5টা প্রশ্ন পড়লে এই 5টা প্রশ্নই পরীক্ষাতে আসবে। এটাই হলো মূল বিষয়। এর বাইরে প্রশ্ন হতে পারে না। এরকম চ্যালেঞ্জ নিয়ে লাস্ট সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি। উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। তার আগে কিছু কথা তোমাদের বলে রাখি। এই যে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ে অনেকের মনে অনেকটা টেনশন থাকে যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের নম্বর পাওয়া যায় না, রাষ্ট্রবিজ্ঞানের নম্বর ওঠে না। কথাটা হচ্ছে পুরোপুরি ফ্রড কথা। রাষ্ট্রবিজ্ঞানে ফুল মার্কস পাওয়া যায়। এমনকি অনেক ছাত্রছাত্রী, আমাদেরই ছাত্রছাত্রী যারা 99 98 অ্যাভেলেবেল পেয়েছে, 100টা পায়নি। মিথ্যা কথা বলবো না, এখনও কাউকে পেতে দেখিনি, মানে আমার সারাউন্ডে, মানে আমার নিজস্ব। এবার অন্য দিক থেকে পেতে পারে, সে বিষয় আলাদা। তো যাই হোক, 99 পর্যন্ত আমি পেতে দেখেছি রাষ্ট্রবিজ্ঞান। অতএব যে রাষ্ট্রবিজ্ঞানের নম্বর ওঠে না, এই কথাটা হচ্ছে টোটালি রং কথা। রাষ্ট্রবিজ্ঞানের নম্বর ওঠে। সেই টাইপসটা বলবো, কীভাবে কি লিখতে হবে। তার সঙ্গে দুটো পার্ট নিয়ে আলোচনা করবো। একটা পার্টে তো সাজেশনটা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো। আর একটা পার্ট যেটা হচ্ছে আমাদের শর্ট পার্ট, অর্থাৎ এমসিকিউ পার্ট এবং এসএকিউ পার্ট। তোমরা জানো যে আমার চ্যানেল প্লেলিস্টে একটা ফোল্ডার করা আছে, দেখবে রাষ্ট্রবিজ্ঞান বলে প্রত্যেক চ্যাপ্টারের শর্ট কোশ্চেন 30টা করে প্রত্যেক চ্যাপ্টারে একটা শর্ট পাঞ্চ দেওয়া আছে। সেই শর্টগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, আশা করছি ওর মধ্যে থেকে তোমরা পাবে। আর তার সঙ্গে যেটা বলবো, যে টেস্ট পেপার তোমাদের কাছে আছে সেগুলো একটু সলভ করো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো। অনেকে বলতে পারো স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় পাবো? আমি তাও বলে দিই, যে কোনো সহায়িকার পেছন দিকে গিয়ে তাকিয়ে দেখবে পাবে, বা বিভিন্ন টেস্ট পেপারের পেছন দিয়ে, টেস্ট পেপারে পাবে না কিন্তু ওই যেগুলো তোমার ওই টার্গেট টাইপসের বই রয়েছে সেই সব বইগুলোতে পাবে, ঠিক আছে? আর এটুকুই বলবো, মানে শর্টের জন্য এই 3টে জিনিস। একটা হচ্ছে আমার প্লেলিস্টে দেওয়া নোটস, 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে রানিং টেস্ট পেপার, 3 নম্বর দেওয়া হচ্ছে ওই টাইপসের বইয়ের মধ্যে যে শর্টগুলো দেওয়া রয়েছে সেই শর্টগুলো। এই 2-3টে পার্ট শর্টের জন্য কাজ করো, এর বাইরে কিছু থাকবে না, এটুকু বলে দিলাম। আর ব্রডের জন্য যে প্রশ্নগুলো বলবো, 5টা প্রশ্ন বলবো, 5টা প্রশ্ন হুবহু কমন পাবে, সেটা তো নিশ্চিত গেল। এবার কথা হচ্ছে প্রশ্নগুলো আমি লিখবো কী করে। কারণ প্রশ্ন কমন পেয়ে যাওয়া যায়, মানে তোমাদের মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রী আছে, এমন ছাত্রছাত্রী যে প্রশ্ন দিয়ে দিলাম যে এই নে এইটা প্রশ্ন, এটাই পরীক্ষায় আসবে, লেখ। এই প্রশ্নটা দিয়ে দেওয়ার পরেও এইগুলো পকেটে করে নিয়ে যাবে, তাও পড়ে যাবে না। এই জিনিসগুলো খুব খারাপ লাগে। বলে দেওয়া হচ্ছে যে এই 5টা প্রশ্ন পড়লে 5টায় কমন আসবে, এর থেকে আর কী হতে পারে, এর থেকে আর কী বলা যেতে পারে, তাও পকেটে নিয়ে যাবে কিন্তু পড়ে যাবে না। এইগুলো খুব খারাপ জিনিস, এইগুলো খুবই খারাপ জিনিস। তো যাই হোক, আমাদের কি করা উচিত? এই প্রশ্নগুলো ভালো করে একটু পড়া উচিত, ভালো নোটস পড়া উচিত। যেটুকু সময় হাতে আছে সেইটুকু সময় যদি কেউ পড়ে, 5টা প্রশ্ন পড়তে খুব বেশি এলাহি কাণ্ড নয়, খুব বেশি কষ্টের কিছু না। একটু বইয়ের দিকে তাকিয়ে মোটামুটি ঘন্টা 2 করে যদি কয়েকটা দিন পড়া যায়, তাহলেই 5টা প্রশ্ন নামিয়ে ফেলা যায়। এটা খুব হার্ডলি কিছু না, এটুকু বলতে পারি। আচ্ছা, এবার যেটা বলার, যখনই একটা প্রশ্ন লিখবে তখন নিউ পেজে শুরু করবে, পয়েন্ট আউট করে লিখবে। যেহেতু 8 মার্কের প্রশ্ন, সবসময় চেষ্টা করবে 10 থেকে 12টা পয়েন্ট উল্লেখ করে লেখার। কোটেশন দেবে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের যে কোটেশনগুলো আছে সেই কোটেশন, প্রয়োজনে 2-1টা ইংলিশ কোটেশন, এগুলোতে নম্বর বাড়ে। পয়েন্ট যেগুলো করবে সেগুলো অন্য কালিতে পয়েন্ট করার চেষ্টা করবে। যেগুলো সাল তারিখ দেবে সেই সাল তারিখগুলো যাতে ভুল না হয় সেইগুলো দেখার চেষ্টা করবে, যাতে এই জিনিসগুলো ভুল না হয়। নেক্সট আরও একটা বিষয় যেদিকে লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে ভুলভাল তথ্য একদম দেবে না। মানে গেজাতে গেজাতে অনেক সময় এমন একটা লিমিটেশন চলে যায় যে নিজে কি লিখছো নিজেই জানো না। এই কাজটা করবে না, জানবে না, লিখবে না, ঠিক আছে, কিন্তু ভুল তথ্য একদম ইনপুট করবে না, ঠিক আছে? আর নিজে রাষ্ট্রবিজ্ঞানী হয়ে যাবে না। মানে অনেক সময় রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন থেকে নিজেকে রাষ্ট্রবিজ্ঞানী মনে হয় এবং নিজের মতো করে একদম রাষ্ট্র সংবিধান লেখা শুরু করে দাও। তো সেই কাজটা করবে না। যেমনভাবে পড়েছো, যেমনভাবে শিখেছো, যেমনভাবে জেনেছো, তেমনভাবে নোটসটা করার চেষ্টা করবে। তাহলে দেখবে অবভিয়াসলি নম্বর ভালো হবে এবং নম্বর ভালো উঠবে। চলো এবার আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি রয়েছে। আর যে কথাগুলো বললাম এই কথাগুলো মেইনটেইন করে চলো। আর টাইম ম্যানেজমেন্টটা একটু বলে দিই। প্রথম যে শর্টটা রয়েছে, এমসিকিউ এসএকিউ দিয়ে 1 ঘন্টা 15 মিনিটের ভেতরে কভার করার চেষ্টা করবে। এনাফ টাইম 1 ঘন্টা 15-20 মিনিট।
ঠিক আছে, 20 মিনিটই আমি ধরলাম, বাদ বাকি যে সময়টুকু পাবে সেই সময়টুকুকে 5টা সুন্দরভাবে ভাগ করে নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। ধীরে ধীরে লেখো, কারণ উচ্চ মাধ্যমিকে খুব বেশি প্রেশার নেই, লেখার খুব বেশি চাপ নেই, শর্টে খুব বেশি ডিটেলসে তো দরকার নেই, শুধুমাত্র উত্তরগুলো লিখলেই হলো। অতএব অতটা আমার বেশি প্রেশার নিয়ে কোনো লাভ নেই। সময় দিয়ে বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে হাতের লেখা স্পষ্ট করে ভুলভাল তথ্য না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে উত্তর লেখার চেষ্টা করো, দেখো নম্বর বাড়বে। আর এই যে ব্রহ্মাস্ত্র দিচ্ছি তোমাদের, এই প্রশ্নগুলো একদম নোটস করে ফেলো। এই প্রশ্নগুলো হাতে যেটুকু সময় আছে সেটুকু সময় দিনে 2বার করে, সকালে খাওয়ার পর এবং রাত্রে খাওয়ার পর। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। বন্ধুরা, প্রথমে আসি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, 8 মার্কের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন আমাদের যেটা থাকবে, দেখো 1 দাগের প্রশ্ন। আমি বলেছি দাগে দাগে মিল দেখাবো, অর্থাৎ 1 দাগে কী প্রশ্ন আসবে সেটাই তোমাদের সামনে প্রথমে বলবো। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো, অথবা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। কটা প্রশ্ন আছে? 3টে। এই 3টে প্রশ্নের ভেতরে আশা করছি 2টো প্রশ্ন কমন পাবে, তোমরা 3টে প্রশ্নই পড়ে রাখবে। বারবার বলছি, ক্ষমতা, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন, নোটস করে রাখো। ক্ষমতা, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন, জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড আনসার, এই 3টে কোশ্চেন বলেছে 1 দাগের জন্য, মিলিয়ে নেবে পরীক্ষার হলে। এর ভেতরে 2টো কোশ্চেন আসবে, একটা কোশ্চেন লিখতে হবে। 2 দাগের জন্য একটাই কোশ্চেন বলেছি, 2টো কোশ্চেন বলিনি, একটা কোশ্চেন বলেছি। কি কোশ্চেন? উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার দেখে নাও ভালো করে, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে। 3 দাগের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, ব্যাখ্যা করো। প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিযুক্ত আলোচনা করো, অথবা ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কী কী প্রশ্ন দিলাম? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সম্ভব নয়, কাম্য নয়। মোটামুটি এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবছর মনে করো এসে গেছে, এরকমই একটা প্রশ্ন, তবুও তার সঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীটা দেখে যাবে। ওকে। 4 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এমন হতে পারে যে দুটোই পরীক্ষাতে এলো। আবারও বলছি, ভারতের রাষ্ট্রপতি অথবা রাজ্যের মুখ্যমন্ত্রী, জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড আনসার বলে দিল, এই দুটোর মধ্যে একটা আসবে, এমনও হতে পারে দুটোই এসছে। 5 দাগের প্রশ্ন, এই 5 দাগের জন্য একটা কোশ্চেন বেশি রেখেছি, 2টো কোশ্চেন, কিছু করার নেই, কারণ জানি প্রথমটা আসবে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, কিন্তু গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না, একটু রিস্ক লাগছে, যেহেতু লাস্টের ভাষার জন্য একটা কোশ্চেন বেশি দেওয়া আছে। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, ভারতীয় পার্লামেন্টের আইন বা অর্থ বিল পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, অথবা ভারতের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। যেহেতু 5 দাগে অপশান দেয় না, আমাদের 5 দাগের প্রশ্ন দেখবো অপশান দেয় না। 1 দাগের প্রশ্ন যেমন 2টো প্রশ্ন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে। 2 দাগে যায় আসুক, ওটা নিয়ে আমার টেনশন নেই। 3 দাগেও তাই, 4 দাগেও তাই। 5 দাগেও অপশান দেয় না, একটা প্রশ্ন দিয়ে দিল সেটাই লেখো, কোনো অথবা নাই। এই কারণে এখানে একটু বেশি কোশ্চেন দেওয়া রয়েছে, যে এই প্রশ্নগুলো অন্তত যদি যেন কোনো রকম টেরা বেঁকা প্রশ্ন করলেও যেন আমার মিস না হয়, এই কারণেই কিন্তু 3টে-4টে কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলো পড়ো। তাহলে দেখো, 1 দাগের এই 2টো প্রশ্ন পড়লে কমন পাচ্ছ, 2 দাগে উদারনীতিবাদ, 3 দাগে এক কক্ষ বিশিষ্ট আইনসভা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, 4 দাগে রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী, 5 দাগে পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, পার্লামেন্টের আইন বা অর্থ বিল পাশের পদ্ধতি, আর আইনসভার গঠন কার্যাবলী, আর ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী। ব্যাস, এই হলো আমাদের লাস্ট মিনিট সাজেশন পল সায়েন্স। বোঝা গেল কি বললাম? ভালো করে মনে রাখো, আর যে প্রশ্নগুলো বললাম ভালো করে নোটস করে রাখো, এর মধ্যেই প্রশ্ন কমন নিশ্চিত থাকতে পারো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। অন্যান্য বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা চ্যানেল প্লেলিস্টে চলে যাও, লাস্ট মিনিট সাজেশন বলে ফোল্ডার করা রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।